আমি প্রিয়া আছি আপনাদের সাথে। আজকের গল্পটিতে থাকছে রিপন ও তার খালার দুষ্টু মিষ্টি খুনসুটিকে ঘিরে। তাড়াতাড়ি হেডফোন লাগিয়ে নিন। আর এই রকম মজার মজার গল্প শুনতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। ছুটি মানে রিপনের জন্য নানির বাড়ির টান। শহরের কংক্রিটের জঙ্গল আর ধোঁয়ার মধ্যে থেকে বেরিয়ে গ্রামের সবুজে পা রাখার আনন্দটা তার কাছে একটু অন্যরকম। এবারও সে যখন নানির বাড়ির উঠোনে এসে দাঁড়ালো, গাছের ছায়ায় তখন বইছে শীতল হাওয়া। সেই হাওয়া এসে তার গায়ে লাগলো, কিন্তু এই গ্রীষ্মটা তার জন্য একটু অন্যরকম কিছু অপেক্ষা করছিল। সেটা সে তখনও জানতো না। প্রথম দিন দুপুরে রিপন নানির সঙ্গে বারান্দায় বসে গল্প করছিল। হঠাৎই পাশের বাড়ি থেকে একটা নরম কণ্ঠ ভেসে আসলো। কি গো, ছেলে এসেছে দেখছি। রিপন তখন ঘাড় ঘুরিয়ে দেখল রহিমা খালা। 40-এর কাছাকাছি বয়স, শ্যামলা গায়ের রঙে একটা আলাদা ঔজ্জ্বল্য। তার লম্বা সুগঠিত শরীরটা সবুজ শাড়িতে ঢাকা, যেটা বাতাসে উড়লে তার কোমরের নরম ভাগটা আরও ফুটে উঠছিল। রহিমা খালা হেসে বললেন, কি রে, শহরে কি এমন দৃশ্য চোখে পড়ে না বুঝি? রিপন লজ্জায় তখন মাথা নামিয়ে নিল। তিনি উঠোনে কাপড় শুকাতে দিচ্ছিলেন, আর একটা হঠাৎ হাওয়ার ঝাপটায় শাড়ির আঁচলটা সরে গেল। তার পিঠে নরম ভাঁজ আর নাভির গভীরতা দেখে চোখ যেন আর সরাতে পারল না সে। রিপন চেষ্টা করেও কিছুই করতে পারছিল না। সেদিন বিকেলে রিপন পুকুর পাড়ে গোসল করতে গেল। পুকুর পাড় দিয়ে হেঁটে আসছিল সুমি আপা। রিপনের থেকে মাত্র 5-6 বছরের বড়, কিন্তু তার দুধে আলতা গায়ের রং আর ঢেউ খেলানো চুলে একটা পাকা মাধুর্য। তার শরীরটা সরু, কিন্তু সালোয়ার কামিজের মধ্য দিয়ে তার আকৃতি ভালোভাবে বোঝা যাচ্ছিল। হঠাৎ তার হাতে ছুরি থেকে একটা কাপড় পড়ে গেল। রিপন দৌড়ে গিয়ে তুলে দিল সেটা। সুমি আপা ঝুঁকে কাপড়টি নিতে গেলেন, আর তার ব্লাউজের ফাঁক দিয়ে একটা গভীর রেখা চোখে পড়ল। রিপনের হৃৎপিণ্ডটা ধক করে উঠল। সুমি আপা চোখ টিপে বললেন, চোখ দিয়ে অনেক কিছু দেখে নিচ্ছিস না? রিপন কোনো মতে হেসে বলল, আপা, ভুল হয়ে গেছে। কিন্তু তার মনের ভিতরে একটা ঢেউ খেলে উঠল। এই গ্রামটা কি সত্যি একটা সাধারণ এতটা? পরদিন সকালে নানি বললেন, চল জাহানারা চাচির বাড়িতে যাই। জাহানারা চাচি নানির পড়শি, বয়স 50-এর কাছাকাছি। তার গমের মতো গায়ের রং আর ভারী শরীরে একটা পূর্ণতার ছাপ। শাড়ি পরলেও তার ভারী শরীরের গড়নটা লুকিয়ে রাখা যায় না। বাড়িতে ঢুকতেই চাচি বললেন, এসো বাবা, বসো, তোমার জন্য মিষ্টি এনেছি। টেবিলে বাটি রাখতে গিয়ে তিনি একটু ঝুঁকলেন। শাড়ির আঁচল সরে গিয়ে বল দুটো চোখে পড়ল তার। রিপন চোখ সরে এতে গিয়ে কিন্তু তার মাথায় একটা অস্থির ভাবনা ঘুরতে লাগলো। চাচি হেসে বললেন, কি রে, এত লজ্জায় কিসের? রিপন মনে মনে ভাবল, এই মহিলা কি সবাই এমনভাবে নজর কাড়ে? দিন গড়াতে থাকলো। রিপনের মনে একটা উত্তেজনা জমছিল। রহিমা খালার শ্যামলা রূপ, সুমি আপার দুধে আলতা গায়ের মাধুর্য, আর জাহানারা চাচির পূর্ণ শরীর, সব মিলিয়ে তার মাথায় একটা কল্পনার জাল বুনছিল। একদিন সন্ধ্যায় সে নানির সঙ্গে বারান্দায় বসেছিল। হঠাৎ দেখল রহিমা খালা সুমি আপা একসঙ্গে তার বাড়ির দিকে আসছেন। তাদের হাসি আর কথার শব্দ বাতাসে ভেসে আসছিল। রহিমা খালা বললেন, রিপন, কাল আমাদের বাড়িতে আসিস, একটা ছোট্ট আয়োজন আছে। সুমি আপা হেসে যোগ করলেন, আমিও থাকবো, দেখি তুই কতটা মজা করতে পারিস। রিপনের মাথায় একটা ঝড় উঠল। কাল কি হতে চলেছে যেন। রাতে শুয়ে রিপন ভাবছিল, এই গ্রামটা শান্ত মনে হলেও এখানে একটা লুকোনো উত্তাপ আছে। পরদিন সকালে সে ঠিক করল পুকুর পাড়ে গিয়ে একটু ঘুরে আসবে। সেখানে গিয়ে দেখল সুমি আপা আর লাইলা একসঙ্গে পুকুর পাড়ে কাপড় ধুচ্ছে। সুমি আপার ভেজা শরীর দেখে সে যেন একটু কেঁপে উঠল। তার প্রতিটি বাঁক ফুটিয়ে তুলছিল তার ভেজা শাড়ি দিয়ে।
লাইলা হাসতে হাসতে পানিতে ঝাপাঝাপি করছিল। তার ভেজা কামিজে শরীরের অংশে মিশে গিয়ে নতুন একটা রূপ দিচ্ছিল। রিপন দূর থেকে দেখছিল সেসব, আর কি যেন মনে মনে ভাবছিল। যদি লাইলা ডাকলো, রিপন এদিকে আয় না, পানিতে নামবে? সুমি আপা হেসে বললেন, ওকে একটু মজা করতে দে। রিপন পা দুটি যেন জমেই গেল। কি যে করবে সে সে 7-5 ভাবতে ভাবতেই বাড়ির দিকে হাঁটা শুরু করলো। বিকেলে রহিমা খালার বাড়িতে যাওয়ার সময় হয়ে গেল। রিপন একটু সেজে গুজে গেল। সেখানে পৌঁছে দেখল জাহানারা চাচিও এসেছে। রহিমা খালা রান্নাঘরে ব্যস্ত সময় কাটাচ্ছে, আর তার শাড়িটা ঘামে ভিজে শরীরের সঙ্গে লেগে গেছে। জাহানারা চাচি উঠোনে বসে গল্প করছে। তার শাড়ির আঁচলটা একটু এলোমেলো, আর তার ভারী শরীরের গড়নটা আরও স্পষ্ট করে তুলছিল। সুমি আপা আর লাইলা এসে যোগ দিল। 4 জনে মহিলার সঙ্গে একসঙ্গে উপস্থিতিতে রিপনের মাথায় যেন একটা অদ্ভুত ঘোর তৈরি করলো। রহিমা খালা বললেন, রিপন তুই আমাদের সঙ্গে গল্প করায়, শহরের গল্প শোনা যাক। সুমি আপাও যোগ করলেন, আর দেখি তুই কতটা দুষ্টুমি করতে পারিস। লাইলা খালা হেসে বলল, ও তো লজ্জায় মরেই যাচ্ছে। জাহানারা চাচি হাসতে হাসতে বললেন, ওর লজ্জা ভাঙিয়ে দিতে হবে। সন্ধ্যা গড়িয়ে রাত হলো। গল্প, হাসি আর খাওয়া দাওয়ার মধ্যে রিপনের মনটা কেমন যেন আনচান করছিল। এই মহিলা যেন তাকে একটু অন্যরকম জালে জড়াচ্ছিল, কিন্তু বাস্তবে কিছুই ঘটল না। রাতে বাড়ি ফিরে রিপন শুয়ে শুয়ে ভাবছিল, এটা কি তার মনের কল্পনা, নাকি এর পেছনে অন্য কিছু আছে। পরদিন সকালে সে দেখল লাইলা তার বাড়ির উঠানে এসে দাঁড়িয়েছে। বলছে, চল পুকুরে যাবে। লাইলা ডাকে রিপনের মনে আবার অস্থিরতা জাগলো। কেমন যেন অস্থিরতায় কাটলো রিপনের। রহিমা খালার বাড়িতে সন্ধ্যায় যেভাবে কেটেছিল, গল্প, হাসি আর 4 জন মহিলার একসঙ্গে উপস্থিতি, তার মাথায় যেন একটা অদ্ভুত ঘোর তৈরি করেছিল। শুয়ে শুয়ে সে ভাবছিল, এই গ্রামের শান্তির আড়ালে কি সত্যি কিছু লুকিয়ে আছে, নাকি এটা তার মনের খেলা। ঘুমের মধ্যেও তার স্বপ্নে ভেসে উঠেছিল রহিমা খালার শ্যামলা হাসি, সুমি আপার দুষ্টু চোখ, জাহানারা চাচির গভীর কণ্ঠ, আর লাইলার কিশোরী চঞ্চলতা। সকালে ঘুম ভাঙতেই রিপনের চোখে পড়ল উঠোনে লাইলা দাঁড়িয়ে আছে, হাতে একটা ছোট্ট ঝুড়ি। তার মধুর মতো গায়ের রঙে সকালবেলার পরে আরও ঝকঝক করছিল। কামিজটা হালকা হাওয়ায় উড়ছিল, আর তার কোমরের নরম ভাঁজটা একটু একটু ফুটে উঠছিল। কি রে, ঘুমাচ্ছিস এখনো? চল পুকুরে যাবে। লাইলা ডাকে রিপনের ঘুমের ঘোরটা কেটে গেল। সে তাড়াতাড়ি উঠে বলল, আচ্ছা চল। মনে মনে ভাবল, এই মেয়েটা কি সত্যি এত সরল, নাকি তার হাসির পেছনে আরও দুষ্টু কিছু লুকিয়ে আছে। পুকুর পাড়ে পৌঁছাতে দেখল সুমি আপা এসে গেছে। তার ভেজা শাড়িটা শরীরে লেপটে গিয়ে তার দুধে হালতা গায়ের রংটা আরও উজ্জ্বল করে তুলছিল। শাড়ির পাতলা কাপড় দিয়ে তার শরীরের প্রতিটা বাঘ যেন ছবির মতো ফুটে উঠছিল। লাইলা পানিতে নেমে ঝাপাঝাপি শুরু করলো। তার কামিজটা শরীরের সঙ্গে মিশে গিয়ে একটা নতুন রূপ ধরছিল। সুমি আপা হেসে বললেন, রিপন তুইও নাম না, গরমে একটু ঠান্ডা হবে। রিপনের মনটা দ্বিধায় পড়ল, পানিতে নামলে কি হবে। তার চোখে বারবার সুমি আপার লাইলার দিক যাচ্ছিল। শেষে সে বলল, আচ্ছা নামছি। পানিতে নেমে সে দেখল লাইলা তার দিকে পানি ছুড়ে দিচ্ছে। সুমি আপা হাসতে হাসতে বললেন, দেখি তুই কতটা দুষ্টুমি করতে পারিস। রিপনের মনটা কেমন যেন হালকা হয়ে গেল, কিন্তু তার ভেতরে একটা উত্তাপও জমছিল। পুকুর পাড়ে ফিরে এসে রিপন নানির কাছে বসলো। নানি বললেন, রহিমা আজ আবার ডেকেছে, বলল তুই যেন যাস। রিপনের মনটা আবারও অস্থির হয়ে উঠল। গতকালের সন্ধ্যার কথা মনে পড়ে গেল। সে একটু সেজে গুজে রহিমা খালার বাড়ির দিকে রওনা দিল। পৌঁছে দেখল শুধু রহিমা খালাই নন, জাহানারা চাচিও এসেছে। রহিমা খালার উঠোনে একটা চৌকি পেতে বসেছে। তার শাড়িটা ঘামে ভিজে শরীরের সঙ্গে লেগে তার শ্যামলা গায়ের রংটা আরও গাঢ় করে তুলেছিল। জাহানারা চাচি পাশে বসে গল্প করছিল। তার শাড়িটা চলটা একটু এলোমেলো হয়ে তার শাড়ির ভারী শরীরটা গড়নেরটা ফুটিয়ে তুলছিল যেন।
রহিমা খালা বললেন, আয় রিপন, কাছে এসে বস, আজ একটু অন্যরকম গল্প হবে। জাহানারা চাচি হেসে যোগ করলেন, তো শহরের গল্প শুনতে চাই, আর দেখি তুই কতটা বড় হয়েছিস। রিপনের গলা মুহূর্তে যেন শুকিয়ে গেল। এ কথার পেছনে আসলে কি লুকিয়ে আছে? কিছুক্ষণ পর সুমি আপার লাইলা এসে যোগ দিল। সুমি আপার চুল এখনো পুকুরে পানিতে ভিজে আছে, আর তার শরীরটা শাড়ির সাথে লেগে গিয়েছে, আর তার নরম বাঁকগুলো ফুটিয়ে তুলছিল। লাইলা হালকা একটা সালোয়ার কামিজ পরে এসেছে, যেন তার কিশোরী শরীরের সঙ্গে মিশে একটা তাজা ঔজ্জ্বল্য ছড়াচ্ছিল। চারজন মহিলার একসঙ্গে উপস্থিতি রিপনের মাথায় আবারও কি ঘোরটা ফিরে এলো। তারা সবাই গল্প শুরু করলো। রহিমা খালা বললেন, রিপন, তুই শহরে কি কি দেখিস? আমাদের গ্রামের চেয়ে বেশি কিছু মজা আছে? সুমি আপা হেসে বললেন, ওর চোখে তো গ্রামের মজাই বেশি লাগে, তাই না? লাইলা দুষ্টু হাসি দিয়ে বলল, হ্যাঁ, পুকুরে তো দেখলাম কতটা মজা করে। জাহানারা চাচি হাসতে হাসতে বললেন, ওর লজ্জা ভাঙলে আরও মজা হবে। গল্পের মাঝে রহিমা খালা উঠে গেলেন রান্নাঘরে। রিপনের চোখে অনিচ্ছা তার দিকে চলে গেল। খালার শাড়িটা হাঁটার তালে উঠছিল, আর তার শরীরের নরম গতিটা চোখে পড়ল। সুমি আপা হঠাৎ বললেন, কী রে, খালার দিকে এত দেখছিস কেন? রিপন লজ্জায় মাথা নামালো। লাইলা হেসে বলল, ও তো আমাদের সবাইকে দেখে। জাহানারা চাচি হাসতে হাসতে বললেন, দেখতে দে, ছেলেটা বড় হচ্ছে। রিপনের মনটা কেমন যেন দুলে উঠল। এই মহিলাটা কি তার সঙ্গে মজা করছে, নাকি এর পেছনে অন্য কিছু লুকিয়ে আছে? এরপর রাত গভীর হলো। খাওয়া দাওয়ার পর রিপন বাড়ি ফিরল। শুয়ে শুয়ে সে ভাবছিল, এই ছুটিটা আগে আরও 5টা ছুটির মতোই কাটত। মনে মনে অনেক কিছুই ভেবেছিল, কিন্তু সব ধারণা কল্পনা মরীচিকা হয়েই পড়ে রইল।